আমাকে নাম ধরে ডাকিস কেন? তোর জন্য আমার মেয়েও আমাকে নাম ধরে ডাকছে। ঠিক আছে, তাহলে আজকে থেকে আমি তোর মা বলে ডাকবো, তাহলে মেয়েও তোর মা বলে ডাকবে। কারেন্ট বিল নিতে আসবি না? আসিস। ঠাকুরপো, তুমি আমার কথাটা শোনো, একটা বিধবা মেয়ে দেখে তুমি বিয়ে করে নাও। না, আমি বিধবা মেয়েকে বিয়ে করবো কেন? কারণ তোমার মুখের যা অবস্থা, তোমাকে আইবুড়ো মেয়ে কেউ দেবে না। এই তোমার ঠোঁটে লিপস্টিকের দাগ আসলো কি করে? আমি তো তোমারে কিস করি নাই। পাশের বাড়ির টুম্পা ভাবি ওয়াইফাই এর পাসওয়ার্ড চাইছিল, পাসওয়ার্ড বলার সাথে সাথে কিস করছে, আমি কি করব? ওয়াইফাই এর পাসওয়ার্ড দিলে কিস কেন করবে? ওয়াইফাই এর পাসওয়ার্ড কি ছিল? কিস মি ভাবি। অরুণ ভাই, আপনার গার্লফ্রেন্ডের কি খবর? কেমন কাটতেছে আপনাদের দিনকাল? আর ভাবি বললেন না, বালের একটা গার্লফ্রেন্ড বানাইছি, সারাদিন মুখ ফুলে বসে থাকে। আরে অরুণ ভাই, এটা তো মেয়েদের প্রধান অস্ত্র, আপনি আদর করে রাগ ভাঙাবেন। বালের রাগ ভাঙাবো? যখন কিছু বলি তখন মুখ ফুলে বসে থাকে, আর যখন কিছু করতে যাই তখন পেট ফুলানোর ভয় দেখায়। এই কই গেছিলা তুমি? টুম্পা ভাবির কাছ থেকে 1 কাপ চিনি আনতে গেছিলাম। বাসায় বয়ম ভরা চিনি থাকে, তুমি পাশের বাসার ভাবির কাছ থেকে চিনি আনতে গেছো কেন? আমাদের ঘরের চিনি মিষ্টি কম, তাই ভাবির কাছে গেছিলাম। আজকে এমন পিটান পিটাবো, ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে। সামনে দেখাও ভালোবাসা, পেছনে খেলো গেম। একটা কথা মাথায় রেখো, আমিও কিন্তু খেলতে পারি, সেম টু সেম। আরে ভাবি, বহু বছর পর দেখা, তারপর বলেন কেমন আছেন? বাচ্চা কাচ্চা কয়টা? অরুণ ভাই ভালো আছি, বাচ্চা কাচ্চা 11টা, আরেকটা আসিতেছে। বলেন কি, তাই নাকি? আপনার জমিন তো দেখি অনেক উর্বর, অনেক ফসল হয়। আরে অরুণ ভাই, শুধু জমিন উর্বর না, আমার কৃষক অনেক পরিশ্রম করে। এই শুনছো, কালকে তুমি যে কই মাছগুলো নিয়ে এসো না, সব না মরে গেছে। মরলো কি করি? ও তো কালকে আমি জল দিয়ে রেখেছি, তো 1 সপ্তাহে মরার কথা না। হাফরাত্রে উঠে দেখি মাছগুলো সব হাড়ির মধ্যে ঠান্ডা জলে কাঁপছে। ও তা তুমি কি করিলে? মাছগুলো গায়ে কি কম্বল চাপা দিলে? আরে না না, আমি আরো জল গরম করে মাছগুলোতে ছেড়ে দিলাম যাতে ঠান্ডা না লাগে। সমুদ্র মিলে করলো কি? আমার 1000 টাকার মাছ গরম জল দিয়ে মেরে ফেললো। তোকে বিয়ে করি না, আমার খুব ভুল হয়ে গিয়েছে। কি তুমি আমাকে এই কথা বলে আমি আজকে বাপের বাড়ি চলে যাবো, থাকবো না তোমার বাড়িতে? তোমার এই সবটাই খারাপ। ঠিক ঝগড়ার সময় একটা আনন্দ কথা বলে দিবা। একটা মেয়ে আর কত দিকে সামলাবে? একটা মেয়ে আর কত দিকে সামলাবে? তোমার বাড়ি সামলাবো নাকি তোমার বাবা মা সামলাবো নাকি তোমার বাচ্চাকে সামলাবো? ওরে তুই শুধু তোর মুখটা সামলা, বাকি সব এমনি ঠিক হয়ে যাবে। কি ব্যাপার? আমার মিনি হাতে মুখ ফুলায় বসে আছে কেন? কি হয়েছে আমাকে বলো। জানো, পাশের বাড়ির টুম্পা ভাবি আজকে আমাকে আবার অপমান করছে। তোমারে কতবার বলছি টুম্পা ভাবির সাথে কথা বলবা না, আজকে কি বলে অপমান করছে? আমারে বলে 20 বছর আগের সালোয়ার কামিজ এখনো তার ফিটিং হয়। গজব বেইজ্জতি। এই কই গেছিলা তুমি? টুম্পা ভাবির কাছ থেকে 1 কাপ চিনি আনতে গেছিলাম। বাসায় বয়ম ভরা চিনি থাকে, তুমি পাশের বাসার ভাবির কাছ থেকে চিনি আনতে গেছো কেন? আমাদের ঘরের চিনি মিষ্টি কম, তাই ভাবির কাছে গেছিলাম। আজকে এমন পিটান পিটাবো, ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে। হ্যালো বেবি, কোথায় তুমি? তোমাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আরে বেবি, তুমি আমারে যে লোকেশনে দাঁড়াইতে বলছো আমি তো সেই লোকেশনেই দাঁড়ায় আছি। আচ্ছা ঠিক আছে, তুমি যেখানে দাঁড়ায় আছো ওর আশেপাশে কি কি দেখা যায় সেটা বলো। আচ্ছা বেবি, লাল শাড়ি পরা এক আন্টিরে দেখতে পাচ্ছ? ওই আন্টির ঠিক পিছনে আমি দাঁড়ায় আছি। গজব বেইজ্জতি। সত্যি অরুণ ভাই, আপনার দোকানে সিঙ্গারা অনেক টেস্টি হয়। কত টাকা হয়েছে আমার? ভাবি, আপনি 5টা সিঙ্গারা খাইছেন, 50 টাকা হয়েছে। আজকে আমার দোকানে সুন্দর মেয়েদের জন্য 50% ডিসকাউন্ট, সবাইরে বলে দিবেন। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? অবশ্যই জানাই দিব। এই নেন আপনার 25 টাকা। আরে ভাবি, আপনি 50 টাকাই দেবেন, ডিসকাউন্ট সুন্দর মেয়েদের জন্য। গজব বেইজ্জতি। এই ডাক্তারকে রিপোর্ট দেখাইছিলা? রিপোর্ট দেখে কি বললো ডাক্তার? ডাক্তার বলছে অপারেশন করতে হবে, 10 লাখ টাকা লাগবে, তা না হলে পাও কেটে ফেলাতে হবে। ও আচ্ছা, তা ডাক্তার কবে অপারেশন করবে সে ব্যাপারে কিছু বলছে? শোনো বেবি, তুমি একদম টেনশন নিও না। পাও ছাড়া সাপ কিভাবে দৌড়ায় তুমি দেখছো? খতম। ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, সুযোগ পাইলেই খালি কিস করে। এটা তো খুব ভালো কথা, আপনারে কিস করে। আপনারে কিস করবে না তো পাশের বাড়ির ভাবিরে কিস করবে? আরে ডাক্তার, পাশের বাড়ির ভাবিরেই তো কিস করে, তার জন্যই তো আপনার কাছে নিয়ে আসছি। ও মাই গড, বলেন কি? তা কখন কখন কিস করে সেটা কি জানেন? ডাক্তার তখনই কিস করে যখন আমার জামাই বাসায় থাকে না। হ্যালো, আমি সদর থানা থেকে বলতেছি, আপনি কি অরুণ সাহেব বলতেছেন? জি ম্যাডাম, আমি অরুণ বলতেছি। বলেন আপনার জন্য কি সেবা করতে পারি? আপনার চাচা মন্ত্রণালয়ের সামনে প্রস্তাব করছে, তাই তাকে ধরে নিয়ে আসা হয়েছে। আপনি এক্ষুনি থানায় আসেন। ম্যাডাম, আমার চাচা তো গ্রাম থেকে আসছে, মন্ত্রণালয়ের মূত্রালয় ভাবছে, তাই মনে হয় প্রস্তাব করছে। গজব বেইজ্জতি। ভাবি, আপনি তো ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন, একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন? আরে অরুণ ভাই, আপনি যে কোনো প্রশ্ন করেন, সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আচ্ছা বলেন তো, রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয়? ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে, কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে।
এই জানো চিড়িয়াখানায় একটা গাধা আইছে, গাধারে যে যাই জিজ্ঞেস করে সে শুধু হ্যাঁ বলে। জানি, তুমিও তো গাধা দেখতে গেছিলা, তা তুমি কি জিজ্ঞেস করছিলা? আমি জিজ্ঞেস করছিলাম আমার জামাইয়ের সাথে পাশের বাড়ির টুম্পা বাবার কোনো সম্পর্ক আছে, গাধা বলছে হ্যাঁ। কিন্তু আমি যখন জিজ্ঞেস করছি তখন তো গাধা না বলছে। এইটা কেমনে সম্ভব? সবাই রে হ্যাঁ বলছে আর তোমারে না বলছে, কি জিজ্ঞেস করছিলে তুমি? আমি জিজ্ঞেস করছিলাম বিয়ে করবি, গাধা মাথা ঝুলাই বলতিছে না। गजब बेइज्जती। কই গো চুপচাপ বসে আছো যে, কিছু বলো। বলছি একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবা না তো? আরে না না, তুমি বলো না। বলছি তুমি তো আজকে আমার সঙ্গে শুবা, তোমার বাড়ির লোক আবার কিছু বলবে না তো? বাবা তোর সাথে বিয়ে দিয়েছে, খবর তো বল, কিছু জানো না, যত সব। সারা দিন এত পরিশ্রম করো, তোমার এই কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না। এটা তো আমার কর্তব্য শোনা, জানো সারাদিন এত পরিশ্রম করার পর তোমার মুখটা যখন দেখি না সব কষ্ট দূর হয়ে যায়। আজ থেকে আমি সব ফালতু খরচ বন্ধ করে দেব, প্রতিদিন আর মেকআপ করব না। খবরদার, আমি সব কষ্ট সহ্য করতে পারবো কিন্তু মেকআপ ছাড়া তোমাকে সহ্য করতে পারবো না। खत्म। পূজা পূজা, আজকে তোমার স্বপ্ন পূর্ণ হয়ে গেছে গো। হ্যাঁ ও শাশুড়ি মা গো, তুমি আমাদের ছেড়ে চলে গেলে আমরা কি করে থাকবো গো? আরে আমি তো চাকরি পেয়েছি। অরুণ বেবি, কি হয়েছে তোমার? মন খারাপ কেন সোনা? জানো আজকে ব্যাংকে ব্যাংক ডাকাতি হয়েছে, দুজনকে গুলি করে মেরে ফেলাইছে। বলো কি, গুলি করে মারছে কেন? কি করছে তারা? ডাকাত একজনকে জিজ্ঞেস করছে তুমি কি ডাকাতি করতে দেখছো, সে বলছে দেখছি, সাথে সাথে গুলি করছে। দ্বিতীয় জনকে জিজ্ঞেস করছে তুমি কি দেখছো, সে বলছে আমি দেখিনি, আমার বউ দেখছে, বউরেও গুলি করে মেরে ফেলাইছে। থাক বেবি, যা হবার হয়ে গেছে, তুমি এটা নিয়ে আর মন খারাপ করো না। আরে ওর জন্য না, সকালে তো তুমিও যাইতে চাইছিলা, তোমার যে ক্যান নিলাম না তার জন্য মন খারাপ। खत्म। এই সংসারের ঘানি টানতে টানতেই আমার জীবন শেষ হয়ে যাবে, কেউ আমার কোনো কথা শোনে না। সারাদিন মুখ চালাইতে থাকো, তোমার কথা কে শুনবে? একটু মুখ চালানো বন্ধ করবা, দেখবা তোমার কথা সবাই শুনবে। আমি মুখ চালাই দেখেই এখনো তোর সংসার টিকে আছে, যেদিন বন্ধ করে দেব না তোর সংসার আর তোরা বরবাদ হয়ে যাবি। ও ভাই তুই মুখ চালানো বন্ধ কর, আমরা বরবাদ হইতে চাই। गजब बेइज्जती। অরুণ ভাই, ভাবি বললো ঘরের সুখ শান্তি নাকি আপনিই বজায় রাখেন, তা এর গোপন রহস্যটা কি? ভাবি চাইলে সবাই করতে পারে, ঘরের বউকে সবসময় বন্ধু বানিয়ে রাখতে হবে, তার সাথে দুনিয়ার সব কথা শেয়ার করতে হবে। শুধু একটা কথা মাথায় রাখতে হবে, গার্লফ্রেন্ডের কথা ভুলেও তাকে বলা যাবে না। সরি অরুণ ভাই, ভাবি পাশে থেকে সব শুনতিছে। তোরে যদি এক বাপে পয়দা দিয়ে থাকে তাহলে তুই বাসায় থাক, আমি আসতেছি। সত্যিই তোমার হাতে জাদু আছে, কিন্তু তুমি এতদিনের জন্য বাপের বাড়ি চলে যাচ্ছ, আমি একা একা থাকবো কি করে? পাশের বাড়ির বউদিকে ডেকে নেবে। তোমার খারাপ লাগবে না? না না, আমার কেন খারাপ লাগবে? দরকার হলে রাতেও থেকে যাবে, এতে আমি চিন্তা মুক্ত থাকবো। এমনি কতদিনের জন্য যাচ্ছ তুমি? আমি পুরো 10 দিনের জন্য যাচ্ছি। কিন্তু পাশের বাড়ির বৌদির এতে খারাপ লাগবে না? প্রতিবেশী তো প্রতিবেশীকে দেখবে। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি বৌদিকে ফোন করে বলে দাও। না না মা, এবার আমি আর কোনো রকম বাহানা বানাবো না, এবার গেলে তোমার জামাইকে আমি সাথে নিয়েই তাই যাব। আচ্ছা মা, রাখলাম তাহলে, পরে কথা হবে। আমি আর বাপের বাড়ি যাচ্ছি না। আমি বাপের বাড়ি গেলে তুমি আমাকে ছাড়া থাকবে কি করে বলো? বেবি প্লিজ শেষবারের মতো আমার সাথে দেখা করো, আর কোনোদিন তোমার সাথে দেখা করতে চাবো না, প্লিজ বেবি। তোর মতো কুত্তার সাথে কেন দেখা করব? কুত্তার চরিত্র কোনোদিন পাল্টায় না, ঘরে ভালো খাবার থাকলেও আশপাশে গু খাইতে যায়। বেবি শেষবারের মতো দেখা করো, আমি তোমার কুত্তা না বিড়াল হয়ে থাকতে চাই। অরুণ ভাই, আজকে হোটেলে বসে আমার জামাইরে নাকি আপনি অপমান করছেন। আর ভাবি বললেন না, সকালে আমার হোটেলে আইসে নাস্তা নিতে, সেখানে বসে আমার সাথে মাস্তানি করে। আপনি তো জানেন ও লোকটা সুবিধার না, এখন যদি আপনার কোনো ক্ষতি করে দেয়। যে পারে না সকালে বউরে দিয়ে নাস্তা বানাইতে, সে আমার বাল ফালাই দিয়ে। गजब बेइज्जती। জানো তোমার জন্য কলিজাটা হাহাকার করে ওঠে, তুমি আমাকে নিতে আসো না কেন? স্বামীর রক্ত না খাইলে তো তোমার আবার কলিজা ঠান্ডা হয় না, তাই কলিজা হাহাকার করে। দেখো বাজে কথা বলবা না, তুমি আমাকে নিতে আসবা কখন সেটা বলো। দেখো তুমি একা একা চলে আসো, কেউ জেনে শুনে জাহান্নামে যাইতে চায় বলো? তুই শুধু একবার বাসায় আয়, তোরে এই জাহান্নামের আগুনেই পোড়াবো। गजब बेइज्जती। এই কই তুমি? পাশের বাড়ির টুম্পা ভাবি ওভাবে রাগ হয়ে চলে গেল কেন? আমিও তো বুঝলাম না, হঠাৎ করে এভাবে রাগ করে চলে গেল কেন? কিছু তো একটা অঘটন ঘটাইছো, তা না হলে ভাবি এভাবে রাগ হয়ে চলে যেতে পারে না। কিছুই ঘটাই নাই, ভাবিরে বললাম ভাবি চা খাবেন না ঠান্ডা খাবেন, ভাবি বলল দুটোই নিয়ে আসেন, তারপরে আমি চায়ের ভিতরে বরফ দিয়ে নিয়ে আসছি। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই যে আপু, জি ভাইয়া বলেন।
আপনাকে না নায়িকাদের মতো লাগতেছে। ও থ্যাংক ইউ। আচ্ছা, আপনার বিয়ে হয়েছে? জি 3 মাস হলো বিয়ে হয়েছে। আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড এখন আফসোস করে। সারাদিন ফোন দিতে দিতে অস্থির হয়ে গেছি। কোথায় গেছিলে, কার সাথে ছিল, সত্যি করে বলো। যেদিকে তাকাই সেই দিকেই শুধু তোমাকে দেখি, মনে হয় আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। বাবু তোর সংসার নেই, তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যাও, কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও। কিসের টাকা? আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই। তোমার জন্য একটা তাবিজ আনছিলাম, বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। কি তুই আমারে তাবিজ করছিলি? আচ্ছা, তোমার গার্লফ্রেন্ড নেই? ছিল, বিয়ে হয়ে গেছে। ও সো স্যাড। তোমার কষ্ট হয় না? কষ্ট কেন হবে, বিয়েটা তো আমার সাথেই হয়েছে। শালা ডেম না। আপনি ডাক্তার না হাতুড়ি ডাক্তার? আরে আপনি এত রেগে যাচ্ছেন কেন? কি হয়েছে আমাকে খুলে বলুন। ওর পোকা লেগেছে উপরের দাঁতে, আপনি নিচের দাঁত তুলে দিয়েছেন কেন? পোকা নিচের দাঁতে দাঁড়িয়ে উপরের দাঁত খাচ্ছিল, এখন আর দাঁড়াতেও পারবে না, খেতেও পারবে না। দেখেন অরুণ সাহেব, বাচ্চাকে বাঁচাতে পেরেছি, বাচ্চার মাকে রাখতে পারিনি। ও ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ, একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য। এত খুশি হয়েন না, বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে। আরে পলায় নাই, বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে, ডেলিভারি দিয়ে চলে গেছে। টুম্পা ভাবি ফোন দিছে, ফোনটা তুমি রিসিভ করো তো, তা না হলে আমার 1 ঘন্টা সর্বনাশ করে দেবে। হ্যালো ভাবি, ও তো বাসায় ফোন রেখে মার্কেটে গেছে। খুব ভালো হইছে, তোমার সাথে আমার জরুরি কথা আছে। বলেন কি ভাবি, আমার সাথে কি জরুরি কথা? কালকে যে শাড়িটা দিছো না, ওই শাড়িটায় সমস্যা আছে, ওই শাড়িটা পাল্টাতে হবে সোনা। বাই বাই। এই তোমার ফোনে সমস্যা নামে কে ফোন দিছে? ফোন লাউড দিয়ে রিসিভ করো তো। আরে রং নাম্বার, বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করে, তাই সমস্যা দিয়ে সেট করে থুই দিছি। কানারে হাইকোর্ট দেখাও, রং নাম্বার হলে ব্লক করতা, সেভ করতা না, ফোন রিসিভ কর। হ্যালো জামাই কেমন আছো বাবা তোমরা? খতম। আচ্ছা আজকে খাবে তুমি? কি কি অপশন আছে? রাইস, চাবল আর ভাত। বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা। বিয়ের পরে কারো কাছে 500 টাকা হবে, বিশ্বাস করেন নিয়েই ব্লক করে দেব। আচ্ছা ভাবি, আপনারা নাকি 12 ভাই বোন, ঘটনা কি সত্যি নাকি? অরুণ ভাই আপনি ঠিকই শুনছেন, 8 বোন আর 4 ভাই আমরা। ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। আপনার বাবা মা এতগুলো বাচ্চা নিল, আপনি কিছু বলতে পারলেন না? অরুণ ভাই আমার বলার কোনো সুযোগ ছিল না, কারণ আমিই সবার শেষে হইছি। নিজে ভালো তো জগৎ ভালো, কথাটা সম্পূর্ণ মিথ্যা কথা। বর্তমান যুগে আপনি যত বেশি ভালো হবেন, মানুষ আপনার সাথে তত বেশি খারাপ করবে। নিজেকে লবণের মতো ব্যবহার করুন, যাতে কেউ ইচ্ছা মতো ব্যবহার না করতে পারে। দেখেন অরুণ সাহেব, বাচ্চাকে বাঁচাতে পেরেছি, বাচ্চার মাকে রাখতে পারিনি। ও ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ, একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য। এত খুশি হয়েন না, বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে। আরে পলায় নাই, বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে, ডেলিভারি দিয়ে চলে গেছে। কালো হইতে পারি, কিন্তু চেহারার ফেস কাটিং ভালো আছে, মা কইছে। দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। এই শোনো, টুম্পা ভাবির জন্য একটা শার্ট আনতে যাব, ভাবির নাম্বার থাকলে আমাকে একটু দাও তো। টুম্পা ভাবির নাম্বার তো আমার হৃদয়ের ক্যানভাসে লেখা আছে, লেখো 362436। কি বালের নাম্বার দিছো? এই নাম্বারে তো কলই ঢোকে না। 1 মিনিট, তুমি টুম্পা ভাবির ফোন নাম্বার চাইছো? হ্যাঁ, তুমি এটা কিসের নাম্বার দিছো? ওরে কুত্তার বাচ্চা। গজব বেইজ্জতি। কই গো, তুমি ধরো, আমার ছোট বোন তোমাকে প্রতিদিন চুমু দেয়। আরে এতে ধরার কি আছে, ও তো প্রতিদিনই দেয়। এই জানো চিড়িয়াখানায় একটা গাধা আইছে, গাধারে যে যাই জিজ্ঞেস করে সে শুধু হ্যাঁ বলে। জানি, তুমিও তো গাধা দেখতে গেছিলা, তা তুমি কি জিজ্ঞেস করছিলা? আমি জিজ্ঞেস করছিলাম আমার জামাইয়ের সাথে পাশের বাড়ির টুম্পা বাবার কোনো সম্পর্ক আছে, গাধা বলছে হ্যাঁ। কিন্তু আমি যখন জিজ্ঞেস করছি তখন তো গাধা না বলছে। এইটা কেমনে সম্ভব? সবাই রে হ্যাঁ বলছে আর তোমারে না বলছে, কি জিজ্ঞেস করছিলে তুমি? আমি জিজ্ঞেস করছিলাম বিয়ে করবি, গাধা মাথা ঝুলাই বলতিছে না। গজব বেইজ্জতি। শোনো, এই গরম কোনোভাবেই সহ্য করতে পারতেছি না, কোনো বাহানা শুনতে চাই না, তুমি এসি লাগাও। এসি তো আমি সেই কবেই লাগাইতাম, তোমার জন্যই তো এসি লাগাইতে পারতেছি না। আমি তোমারে কবে এসি লাগাইতে বারণ করছি? আমি তো সবসময় এসি লাগাইতে বলি, তুমি তো সবসময় বাহানা করো। তুমি যখন ফ্যানের নিচে বসো, তোমার চুলগুলো এমন ভাবে ওরে মনে হয় জানি মাধুরী বসে আছে। বলো কি সত্যি মাধুরীর মতো লাগে? তাহলে থাক, আর এসি লাগাইতে হবে না। বাবু
এই দেখো তো আমার লিপস্টিকের কালারটা উজ্জ্বল হয়েছে কিনা। সারাদিন ছাগলের মতো পান চাবাও, তোমার আবার লিপস্টিক লাগানোর কি দরকার? বাজে কথা বলো না, আমার লিপস্টিকের কালার সুন্দর না পাশের বাসার ভাবি? তোমারটাই সুন্দর, পাশের বাড়ির ভাবির লিপস্টিক তো নোনতা নোনতা স্বাদ। বাই বাই, টাটা, গুড বাই। এক্সকিউজ মি, আপনাকে আমার পছন্দ হয়েছে, আপনাকে আমি বিয়ে করতে চাই। বলেন কি, তাই নাকি? তা আপনাকেও আমার পছন্দ হয়েছে। তা আপনি কি করেন, ব্যবসা না চাকরি? ব্যবসা করি, আমার 2টা গরুর ফার্ম আছে, দুধ বিক্রি করি। বলেন কি, তাই নাকি? তাইলে আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আরে ম্যাডাম, ভয় পাওয়ার কিছু নাই, বিয়ের পরে আমি গরুর দুধই বিক্রি করব। গজব বেইজ্জতি। কই গো, বলছি তুমি জানো এই পাশের বাড়ি হিরো নানা শিল্পাপতিকে প্রতিদিন চুমু খায়, তো তুমিও তো মাঝে মাঝে খেতে পারো। আরে আমি কি করে খাবো, আমার সঙ্গে তো শিল্পা বৌদি কথাই বলে না। এই যে শুনছেন, আপনিই তো অরুণ কর্মকার, ফানি কন্টেন্ট ক্রিয়েটর, তাই না? হ্যাঁ, আমি অরুণ কর্মকার। আপনি নিশ্চয়ই টুম্পা, তা মুখ ঢেকে আসছেন কেন? এখানে তো আমি ছাড়া আর কেউ নাই। ছোটবেলায় গরম তেল লেগে মুখ পুড়ে গেছে, তাই ঢেকে রাখছি, যদি অপছন্দ করেন তাই। অপছন্দ করার কিছু নাই, ছেলেদের খিদা লাগলে ছেলেরা পোড়া রুটিও মজা করে খায়। গজব বেইজ্জতি। শোন ঠাকুরপো, প্রতিদিন রাত্রেবেলা ফোন করে আমারে বলিস যে আমি বিরাট খেলতে পারি, বিরাট খেলতে পারি। সেই খেলার তো আজকে নমুনা দেখলাম, মাঠে নামার আগেই তো আউট হয়ে গেছিস। আর আমার মানে কি হলো কেসটা? বোঝো না? আমি মানছি তোমার ব্যাগটা অনেক বড়, কিন্তু হাতলটা তো ছোট। অনেক গরম ডাক্তার, আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, কোনো কিছু খাইতে পারি না, যা করার তাড়াতাড়ি করেন। টেনশনের কিছু নাই, আমি ওষুধ লিখে দিচ্ছি, 3 বেলা 3টা খাবেন, ঠিক হয়ে যাবে। ডাক্তার, ওষুধ কি করে খাবো সেটা তো বললেন না। বললাম তো 3 বেলা 3টা খাবেন, আর মনে রাখবেন খালি পেটে খাবেন না, কিছু খেয়ে তারপরে খাবেন। আরে ডাক্তার বানাইছে কোন শালায়, খাইতেই যদি পারতাম তাহলে তোর কাছে কি বাল ফালাইতে আসতাম। গজব বেইজ্জতি। তিথি, কয়েকজন ভদ্রলোক আসছেন নিমন্ত্রণ খেতে। ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সেজে গুজে এসো, তাদের সামনে যেন তোমাকে হাজির করানো যায়। কেন, তারা কি আমাকে খাবে? ভাবি, আপনি তো ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন, একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন? আরে অরুণ ভাই, আপনি যে কোনো প্রশ্ন করেন, সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আচ্ছা বলেন তো, রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয়? ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে, কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে। বলছি, খাবারে কি আলু সিদ্ধ ভাত বানাবো? ও বাবা, মোমের পুতুল একেবারে। আজকে কি সিদ্ধ ভাত বানাবো? গলা জল নেই? নতুন বলে তাই, পুরনো হলে তোর সিস্টেমের একদম শাকও করে দিতাম। জানেন অরুণ ভাই, জীবনে বাবা মায়ের ভালোবাসা এতটাই পেয়েছি যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আরে ভাবি, এটা সবার ক্ষেত্রেই হয়, কেউ বাবা মার ভালোবাসা বোঝে, কেউ বোঝে না। বাবা যখন মারতো, মা তখন বলতো মেয়ে বড় হয়ে গেছে, মেয়ের গায়ে হাত তুলো না। আরে ভাবি, বাবা মায়ের হাতের মাইরটাও ভালোবাসার একটা অংশ। আর যখন মা মারতো, তখন বাবা বলতো তুই বড় হবি কবে। সত্যি অরুণ ভাই, আপনার দোকানে সিঙ্গারা অনেক টেস্টি হয়। কত টাকা হয়েছে আমার? ভাবি, আপনি 5টা সিঙ্গারা খাইছেন, 50 টাকা হয়েছে। আজকে আমার দোকানে সুন্দর মেয়েদের জন্য 50% ডিসকাউন্ট, সবাইরে বলে দিবেন। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? অবশ্যই জানাই দিব। এই নেন আপনার 25 টাকা। আরে ভাবি, আপনি 50 টাকাই দেবেন, ডিসকাউন্ট সুন্দর মেয়েদের জন্য। গজব বেইজ্জতি। এই তুমি কালকে রাত্রে স্বপ্নের ভিতরে হাসতেছিলা কেন? সত্যি করে বলবা, কি স্বপ্ন দেখছিলা? আরে বোকা, স্বপ্নের কথা কি মনে থাকে নাকি? যখন হাসতেছিলাম তখন জিজ্ঞেস করতা, তখন বলে দিতাম। অবশ্যই টুম্পা ভাবির নিয়ে স্বপ্ন দেখছো, সত্যি করে বলবা কি স্বপ্ন দেখছিলা? টুম্পা ভাবির নিয়ে কোনো স্বপ্ন দেখি নাই, তোমারে বাপের বাড়ি দিয়ে আসছি, সেই খুশিতে হাসতেছিলাম। গজব বেইজ্জতি। এই টুম্পা, কই তুমি? তাড়াতাড়ি খাইতে দাও, দোকানে যাবো তো। সারাদিন কাজ করতে করতে মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়, তবু আমার শয়তান বেটাটা আমার একটু হেল্প করে না। দেখো, বাজে কথা বলবা না, তোমার কতবার বলছে একটা কাজের মহিলা রাখো, কোনো কথা শোনো তুমি? কেমনে কাজের মহিলা রাখবো? তোর চরিত্র তো ভালো, তুই তো কাজের মহিলাও ছাড়িস না। গজব বেইজ্জতি। ঠাকুরপো, তুমি আমার কথাটা শোনো, একটা বিধবা মেয়ে দেখে তুমি বিয়ে করে নাও। না, আমি বিধবা মেয়েকে বিয়ে করবো কেন? কারণ তোমার মুখের যা অবস্থা, তোমাকে আইবুড়ো মেয়ে কেউ দেবে না। আচ্ছা টুম্পা, স্বামী স্ত্রীর সম্পর্ক কি সত্যি সত্যি 7 জন্মের হয়? হ্যাঁ, স্বামী স্ত্রীর সম্পর্ক 7 জন্ম পর্যন্ত থাকে, আর এটা হচ্ছে বিধির বিধান। হে প্রভু, এটা যদি আমার প্রথম জন্ম হয়ে থাকে, বাকি 6 জন্ম তোমার কাছে রেখে দাও, আমার লাগবে না। প্রভু তোমার 6 জন্ম রাখে কিনা জানি না, বাকি 6 জন্ম এই জন্মেই তোমারে দেখিয়ে ছাড়বো। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। কই গো, আমার লিপস্টিক শেষ হয়ে গেছে, পয়সা দাও, আমি লিপস্টিক কিনবো। হ্যাঁ, লিপস্টিক খাও যারে, টাকা চাওগা তারে। আচ্ছা বাবু, একটা কথা বলবো? কি কথা বলো? যে পান খেতে তো লাগে চুন, তরকারিতে নুন, আর প্রেম করতে গেলে কি লাগে গো?
আরে প্রেম করতে কি লাগে জানো না? আরে খেপার মতো না হেসে বলো না। আরে ধন ধন। কি বললে আরে ভুল বুঝো না, আমি ধন দৌলত কথা বলছি। আরে হিন্দিতে টাকা পয়সা, বাংলায় টাকা পয়সা বলে না, হিন্দিতে ধন দৌলত লাগে। প্রেম করতে গেলে টাকা পয়সা লাগে, ওইটাই বলছি। আচ্ছা বাবু, পুরুষ আর মহিলাদের মধ্যে পার্থক্য কি? পুরুষ আর মহিলাদের মধ্যে পার্থক্য? হ্যাঁ। পুরুষ এক কান দিয়ে শোনে, অন্য কান দিয়ে বের করে, আর মহিলারা দুই কান দিয়ে শোনে আর মুখ দিয়ে বের করে। তুমি আমাকে প্রমিস করো আমাকে পরের জন্মেও ভালোবাসবে। আমি তোমাকে প্রমিস করলাম আমি পরের জন্মেও তোমাকে ভালোবাসবো। তাহলে পরের জন্মেই দেখা করো, এই জন্মে না বাবা মানছে না। কিরে টুম্পা, সেকা খাইয়ে পাগল হয়ে গেলি নাকি? নাকি নতুন আবার প্রেমে পড়ছিস? এত খুশি খুশি লাগতেছে কে? না অরুণ ভাই, প্রেমে পড়ি নাই, তবে একটা বিষয় চিন্তা করে খুব ভালো লাগতেছে। বলিস কি, তাই নাকি? তা কি চিন্তা করে তোর এত ভালো লাগতেছে শুনি? 8-10টা প্রেম করছি, প্রত্যেকবারই ভাবছি ওরে ছাড়া আমি বাঁচবো না, কিন্তু আমি বেঁচে আছি। আচ্ছা অরুণ ভাই, আমি অমর হয়ে গেলাম না তো?